কুমিল্লায় বাসে 12 জনের প্রাণহানির কারণ 2 গেটম্যানের অনুপস্থিতি। ফেনী, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও কক্সবাজারে সড়কে আরও 10 জনের মৃত্যু। জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতু ভেঙে নিহত 5 শিশুর জানাজা ও দাফন সম্পন্ন, 4 সদস্যের তদন্ত কমিটি গঠন। ঈদের ছুটি উপভোগে পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়। পাহাড়, সাগরে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। রাইড চড়বো আর এখানে এনজয় করব। সারাদিন অনেক মজা করছি, এনজয় করছি। সিলেট আসলে অনেক সুন্দর, যানবাহন নাই, একদম খুব কোলাহল মুক্ত একটা পরিবেশ। পাহাড়পুর না আসলেই কিছুটা অপূর্ণতা থেকে যায়। ঈদ মোবারক। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। 2 গেটম্যানের চরম দায়িত্বে অবহেলায় কুমিল্লায় বাস স্ট্যান্ড সংঘর্ষে প্রাণ ঝরেছে নারী, শিশু সহ 12 জনের। আহত 10 জন চিকিৎসা নিয়েছেন হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 2টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগ। দায়িত্ব অবহেলার দায়ে 2 গেটম্যানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে 1 লাখ টাকা করে সহায়তার আশ্বাস দিয়েছে রেল প্রতিমন্ত্রী। রাত 2:45 বিকট শব্দে ঘুম ভাঙে ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের। কিছু বুঝে ওঠার আগেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন স্পেশাল নামের যাত্রীবাহী বাসটিকে অন্তত 1 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে থামে ঢাকা মেল ট্রেন। এই ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে 12 জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত 10 জন। 2 নারী ও 3 শিশু সহ 12 জনের প্রাণহানির ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। দেখে যে ট্রেনে নিয়ে আসছে অনেক দূর, প্রায় 1 কিলোর মতো। তখন চেঞ্জ ফিরে আসলে তখন দেখে যে সামনের পাশে একবারে সে দল দুবড়ে মুচড়ে একাকার হয়ে গেছে। এর আগেও এই রেল ক্রসিংয়ে ঘটেছে একাধিক দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকলেও তা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর সেই অবহেলার খেসারতি দিতে হলো নিরীহ যাত্রীদের। যখন ওই গাড়িতে আপনার শব্দ হলো, এখানে সব মানুষ শুধু আল্লাহ আল্লাহ করতেছে। ওই মোড়ে আপনার ওই যে লাইনম্যান যে রেলের ইয়েটা ফালাবে, ঠিক আছে, ওটা আপনি ফালায় নাই, উনি ঘুমাইতেছিল হয়তো বা, পুরোটা দায়ী হয়েছে উনি। আমরা ট্রেনেতে রানি ট্রেনে ফালাই নামছি, নামার পরে দেখলাম যে বাসটার সামনে। দুর্ঘটনার পরপরই 999-এ ফোন পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। রোগীগুলো আসা শুরু করে অ্যারাউন্ড 4টা নাগাদ। তো তখন অন স্পট আমরা যে রোগীগুলা দেখতে পাই, এর মধ্যে প্রায় টোটাল 12 জন আমরা নিহত পাই। অন স্পটেই আমাদের স্পট ডেথ আছে, ব্রড ডেথ আছে 12 জন। বাসটা হলো মামুন পরিবহন, এটা চাঁপাইনবাবগঞ্জ নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছে, এই আমাদের বিশ্ব রোডের মেইন রোডের মুখোমুখি। এবং ট্রেনটা হলো ঢাকা মেল, কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকামুখী, ঠিক আছে। যেভাবে রাস্তা প্লাস ক্রসিং হয়েছে, আমার যতটুকু ধারণা খুব দ্রুত কি ট্রেনটা যাচ্ছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 2টি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে ও জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেলওয়ে যিনি কর্মকর্তা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজ খবর নেওয়ার জন্য তাদের তদন্ত কমিটি গঠন করেছে। 2 জন গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে। আমরা যেখানে রেল ক্রসিং আছে সেখানে আমরা আন্ডারপাস অথবা ওভারপাস করার একটা চিন্তাভাবনা আছে। আরেকটা হচ্ছে যে অটোমেটিক আমরা যে ব্যারিয়ারগুলি রয়েছে সেগুলিকে অটোমেটিক সিস্টেম করা যায়।
সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ রেল ক্রসিংগুলোতে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও দাবি জানান তারা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫ জন। ভোররাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় চট্টগ্রাম অভিমুখী একটি লেন মেরামত কাজ চলছিল। এ সময় এই রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় বাস অ্যাম্বুলেন্স চালকের কথা কাটাকাটি শুরু হলে সড়কে যানবাহনে জটলা তৈরি হয়। একই সময়ে বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ঢুকে গেলে এক মোটরসাইকেল আরোহী, দোয়েল পরিবহনের সুপারভাইজার ও বাসের এক যাত্রী নিহত হন। আহত হন ৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে পালিয়েছে চালক ও হেলপার। এদিকে কিশোরগঞ্জের কুলিয়ার চরে পিকআপ ভ্যান চাপায় মারা গেছেন 2 মোটরসাইকেল আরোহী। এদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউরা থেকে সড়ক দুর্ঘটনায় নিহত 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায় সকালে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকামুখী লেনে একটি ডিআই পিকআপ সড়কের পাশের খালি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। উদ্ধারের পর পিকআপটির ডান দিকের কিছু অংশ দুমড়ানো মোচড়ানো অবস্থায় পাওয়া যায়। এছাড়া কেবিনের ভেতর থেকে এক কিশোর সহ 4 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ডিআইপিটিতে গৃহস্থালির মালামাল ভর্তি ছিল। ধারণা করা হচ্ছে অন্য কোনো গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পিকআপটি। এই বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এদিকে বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত 30 জন যাত্রী আহত হয়েছেন। এছাড়া কক্সবাজারের টেকনাফে জিপের ধাক্কায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে নিহত 5 শিশুর দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। সকালে নিহত শিশুদের নিজ নিজ এলাকায় জানাজার পর দাফন সম্পন্ন হয়। এর আগে শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতুতে অতিরিক্ত ভিড় জমে এক পর্যায়ে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে সেতুটি ভেঙে গেলে অনেকেই নদে পড়ে যায়। বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন শিশু নিখোঁজ হয়। পরে একে একে 5 শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। দর্শক, এ পর্যায়ে একটু ঈদ উদযাপনের খবর জেনে নিতে চাই আমার সহকর্মীদের কাছ থেকে। পরিবার পরিজন বন্ধু বান্ধবকে নিয়ে ছুটির মুহূর্তকে যারা স্মরণীয় করে রাখতে চাচ্ছেন তাদের খবর আমরা জানবো তাদের কাছ থেকে। শুরুতেই সিলেটের খবর জানাবেন মাহবুবুর রহমান রিপন। রিপন, এই মুহূর্তে আপনি কোন স্পটে রয়েছেন? ভ্রমণ পিপাসুদের নিশ্চয়ই অনেক ভিড় দেখতে পাচ্ছেন, কি বলছেন তারা? শাওন, এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি সাদা পাথরে রয়েছি, ভোলাগঞ্জের সাদা পাথর, যা পর্যটকদের অন্যতম আকর্ষণ। যে পর্যটন স্পটটি সেখানেই রয়েছে এবং দিনভর সেখানেই দেখছিলাম সকাল থেকে বিপুল সংখ্যক পর্যটকরা কিন্তু এই সাদা পাথর ভ্রমণে এসেছে এবং যারা আসছিলেন সকালে আসছিলেন তারা দুপুরের আগে এখান থেকে ফিরে অন্যান্য পর্যটন কেন্দ্রে যাচ্ছেন। এখন আবার অন্যান্য পর্যটন কেন্দ্র থেকে কিন্তু এই সাদা পাথর পর্যটন কেন্দ্রে লোকজন আসছে। মূলত এখানকার যে আকর্ষণ রয়েছে সাদা পাথর এবং পাথরের উপর দিয়ে যে স্বচ্ছ জলধারা, সেখানে শরীর ভিজিয়ে ক্লান্তি দূর করার একটি প্রচেষ্টা প্রতি বছরই আমরা দেখি এবং সারা বছরই এরকম একটি উপলক্ষ থাকে। বিশেষ করে ঈদের এই লম্বা ছুটিতে পর্যটকদের ভিড় এর ব্যাপক আকার দেখা যায়। এখানকার পর্যটন সংশ্লিষ্টরা যারা রয়েছেন তারা যেটা বলতে চাচ্ছেন যে আজ উল্লেখযোগ্য সংখ্যক পর্যটকরা এখানে এসেছেন। তাদের যে প্রত্যাশা ছিল তার চেয়েও বেশি পর্যটকরা এই সাদা পাথরে এসেছেন। এর পাশাপাশি জাফলংয়েও পর্যটকরা ভিড় জমিয়েছে এবং কাল এবং পরশু আরও 2 দিন পর্যটকদের এরকম ভিড় এখানে থাকবে এবং উপচে পড়া ভিড় থাকবে, সেটাই তারা প্রত্যাশা করছেন। আমরা যেমনটা সকাল থেকেই দেখছিলাম যে এই পর্যটন কেন্দ্রের যারা আসছেন বিশেষ করে পরিবারের সদস্যদের নিয়ে আসছেন। মূলত এই পানিতে নামা নিয়ে পরিবারের বড়দের একটু বিড়ম্বনা দেখা যায়, কারণ শিশুদের পানিতে নামালে তারা আর উঠতে চায় না এবং সেটা নিয়েই দীর্ঘক্ষণ তাদেরকে এখানে থাকতে হচ্ছে এবং সব বয়সের মানুষই কিন্তু এখানে পানিতে ভিজছে। এই শীতল পানিতে ভিজার যে আনন্দ সেটা উপভোগ করছে। শাওন, রিপন দেখছিলাম সরাসরি আমরা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার একটু যেতে চাই মনপুরা পার্কে। রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, দর্শনার্থীদের আনাগোনা কেমন দেখছেন? এই মনপুরা পার্কটি ঠিক কোথায় অবস্থিত সেটা একটু জানাবেন আমাদের।
শাওন, আসলে আমরা সাভারের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, সাভার গেশা যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, এই বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে উপচে পড়া ভিড়, সেটি কিন্তু একেবারে ক্রমশই সকাল থেকেই বেরিয়ে চলেছে। সব বয়সের মানুষ, পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু ছুটে আসছেন এবং তারা যে আনন্দ উপভোগ করছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে একেবারে পরিবারের ছোট সদস্য থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলকে কিন্তু আমরা দেখেছি একটু সময় কাটানোর জন্য এই বিনোদন কেন্দ্রগুলোতে এসছেন এবং বিভিন্ন রাইডসে চড়ছেন। এই বিষয়টিকে আমাদের নজর পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড় সেটি কিন্তু একেবারে সকাল থেকে একই রকমই আমরা দেখেছি। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাদেরকে দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য এই যে অঞ্চলের মানুষগুলো, এই পার্ক কর্তৃপক্ষগুলো তারা কিন্তু নতুন নতুন ইভেন্ট তৈরি করেছে। ঈদকে সামনে রেখে তারা বিভিন্ন ধরনের কনসার্টের আয়োজন করেছে, বিভিন্ন ধরনের ফান গেমের আয়োজন করেছে। সবকিছু মিলিয়ে একেবারে যে বিনোদন নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখছি। তো নিরাপত্তার বিষয়টিও বেশ জোরালো ছিল প্রতিটি পার্ক কর্তৃপক্ষই। নিপু, অনেক ধন্যবাদ। এরপর যে যাব সহকর্মী আয়ুব খান সরকারের কাছে। তিনি আছেন নরসিংদী ড্রিম হলিডে পার্কে। আয়ুব, কি আয়োজন আছে ড্রিম হলিডে পার্কে আজকে জানতে চাই। শাওন, আমি রয়েছি নরসিংদীর 5 জোনার ড্রিম হলিডে পার্কে। ঈদের এই দ্বিতীয় দিনে আপনাকে ঈদের শুভেচ্ছা। আমি একটু যদি দেখাতে চাই যে আসলে সকাল থেকেই কিন্তু এখানে যে দর্শনার্থী রয়েছেন তারা এই দর্শনার্থীদের উপচে পড়া বেলা বাড়ার সাথে সাথে এখানে বেড়েছে। আর পাশাপাশি একটু জানিয়ে রাখি যে এই ড্রিম হলিডে পার্কে কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে দর্শনার্থীরা তাদের পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ করতে কিন্তু এখানে চলে আসেন। পাশাপাশি হচ্ছে যে এখানকার যে ড্রিম হলিডে পার্কের মালিক কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু প্রতিটি ঈদেই দর্শনার্থীদের বিনোদন উপভোগ করার জন্য প্রতিটি ঈদেই কিন্তু বিভিন্ন ধরনের রাইডস, তারা নতুন নতুন রাইডস সংযোজন করেন। তো এইখানে এই পার্কে সর্বমোট 40টি আসলে বিনোদন দেওয়ার জন্য এখানে রাইড রয়েছে। বিভিন্ন ধরনের স্কাই ট্রেন, সি বোট সহ বিভিন্ন ধরনের ওয়াটার পার্কও রয়েছে। আর পাশাপাশি হচ্ছে শাওন যে এখানে এই বেলা বাড়ার সাথে সাথে যে দর্শনার্থীদের যে ভিড়টা রয়েছে এটা আসলে এখন পরন্ত বেলা, দর্শকরা আসলে আরও 1-2 ঘন্টা হয়তো এখানে বিনোদনের জন্য আরও পরিবার পরিজন নিয়ে অপেক্ষা করবেন। আর পাশাপাশি জানিয়ে রাখি যে এই পার্কটি কিন্তু আসলে 120 বিঘার উপরে প্রতিষ্ঠিত। আর পাশাপাশি হচ্ছে যে এই পার্কে দর্শনার্থীদের নিরাপত্তার পাশাপাশি প্রবেশের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে 350 টাকা এবং ছোটদের ক্ষেত্রে 250 টাকা নির্ধারণ করছে এখানকার পার্ক কর্তৃপক্ষ। আর ঈদের আয়ুব, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে।